ইসলামের সৌন্দর্যের বাহ্যিক দিক হচ্ছে জাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনা আদম আনফিক উনফাক আলাইক আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাহুল বুখারী। আজকের এই অনুষ্ঠানের আয়োজক মাসুল ফাউন্ডেশন, সাথে যারা স্পন্সর করেছে সবাই আসলে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকের অনুষ্ঠানে জাকাত ব্যয়ের খাতগুলো নিয়ে আলোচনা করার জন্য, মানে কোন কোন জায়গায় জাকাত ব্যয় করা যাবে। তার আগে আমি কিছু কথা বলতে চাই সংক্ষেপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতকে কেন ফরজ করেছেন এটা আমাদের জানা দরকার। আজকে আমি কেন মুসলমানদের সামনে জাকাত নিয়ে কথা বলছি, এটা তো হওয়ার কথা ছিল না। আমি কেন আজকে জাকাত নিয়ে কথা বলছি মুসলিমের সামনে, এটা তো নাসিহা, আজকে আমাদেরটা উপদেশ দিচ্ছি। কারণ হচ্ছে উদাসীন আমরা মুসলিমরা জাকাত আদায় করছি না। দেখুন, পরোক্ষভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ৮২ বার জাকাতের কথা বলেছেন, প্রত্যক্ষভাবে ৩২ বার বলেছেন, ২৬ বার সলাতের সঙ্গে বলেছেন, ৪ বার সদাকার সাথে বলেছেন, ২ বার স্বতন্ত্র বলেছেন। তো আল্লাহ তাআলা এতবার জাকাতের কথা বললেন, তাহলে আমি কেন জাকাত আদায় করছি না, আমরা কেন উদাসীন জাকাতের ব্যাপারে? এটা তো কাম্য না। জাকাত অস্বীকার করলে ঈমান চলে যাবে, কুফরি এটা। জাকাত আদায় না করলে এটা কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহগার। একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। তাহলে আমি কেন জাকাতকে এভাবে উদাসীনতার সাথে পার করে দিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান, রাহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম ৫টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। প্রথমটা কি? সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া সত্যিকারের মাহবুদ নেই। অর্থটা ভালোভাবে খেয়াল করবেন। পৃথিবীতে অনেক বাতিল মাহবুদ আছে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই। আরও সাক্ষ্য দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে ইকামিস সালাহ, সালাত দেয়া। তারপরে হচ্ছে ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। ওয়াল হাজ্জিল বাইত, বাইতুল্লাহ হজ করা। ওয়া সাওমি রমাদান, সামনে রমাদান আসছে, রমাদানের সিয়াম রাখা। ইসলামের ইবাদা শারীরিক, যেমন সালাত, সিয়াম দৈহিক। ইসলামের ইবাদা আর্থিক, জাকাত। ইসলামের ইবাদত শারীরিক এবং আর্থিক, হাজ। আলাদা আলাদা বৈশিষ্ট্য একটা ইবাদতের। তো আজকে আমরা আর্থিক ইবাদত নিয়ে কথা বলছি। আমার বন্ধুবর আমাদের সাথে মিডিয়াতে কথা বলেন, ভাই বলেছেন আর্থিক বিষয়টা, ইসলামী অর্থনীতি আসলেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে জাকাত ছাড়া। ইসলামী অর্থনীতি আসলে অস্তিত্ব তার প্রশ্নবিদ্ধ হবে জাকাত ছাড়া। আল্লাহ তাআলা জাকাতকে এজন্য দিয়েছেন। দেখুন, গরিবরা জাকাতের মুখাপেক্ষী। জাকাত দিলে কি হয়? সমাজের ভারসাম্যতা হবে, ব্যালেন্স হবে, তারা উঠে আসবে উপরে, তাদের জীবনযাত্রা উঠে আসবে জাকাতের মাধ্যমে। তখন একটা প্যারালাল সম্পর্ক হবে। আল্লাহ তাআলা জাকাত কেন ফরজ করেছেন? তাদের এটা পূরণ করার জন্য ফরজ করেছেন, এই বৈষম্যতা কমানোর জন্য ফরজ করেছেন। এখন তো বৈষম্য আমরা শুনে অভ্যস্ত শব্দটা, এটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। আর ইসলামের সৌন্দর্য এটা, এই জাকাত। কেউ আহলে ইলম বলছেন ইসলামের সৌন্দর্যের বাহ্যিক দিক হচ্ছে জাকাত, দেখার মতো দিক হচ্ছে জাকাত। আরেকটা ফরজ করার কারণ হচ্ছে মুসলমান কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীতে সব মুসলিম হচ্ছে একক, একটা সত্তা, একটা দেহ। তো এখানে গরিব ধনী হলে তো হবে না। এই যে ধনীরা গরিবদের ভালোবাসবে, ভালোবাসা, এই যে সেতুবন্ধন, এটাকে মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। কারণ দেখবেন, যে যাকে দয়া করে সে তাকে মোহাব্বত করে, ভালোবাসে। ইশক শব্দের ব্যবহার করবে না। ইশক, এটা এর সাথে যৌন সম্পর্ক জড়িত। ইশক, মাশুক, এগুলো যৌন সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য মোহাব্বত শব্দটা ইউজ করবেন। আশিক রাসূল অনেকে বলে এই কথাগুলো সত্য না, ঠিক না। বিশুদ্ধ হচ্ছে মোহাব্বত। স্বামী স্ত্রী ছাড়া বাকি অন্য জায়গায় আশিক শব্দ ইউজ করা যাবে না। মোহাব্বত বলবেন, ভালোবাসা বলবেন। ওখানে জৈবিক সম্পর্ক, এখানে নরমালি সম্পর্ক। তাহলে কি যে দয়া করে সে মোহাব্বত করে, এটা একটা জাকাত ফরজ হওয়ার কারণ। আরেকটা ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে আপনার জাকাত আপনাকে পবিত্র করছে, আত্মাকে পবিত্র করছে। ভাই বলছিলেন, আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা,
তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা বলছেন তুমি যাকাত সংগ্রহ করো, এটা হক, এটা গরিবদের হক, এটা সাধারণ দান না, নর্মাল দান না। এটা আপনি মনে করেন না যে গরিবকে আপনি দিচ্ছেন, না, এটা তার হক আপনি পৌঁছে দিচ্ছেন, হক আদায় করছেন, এটা তার প্রাপ্য আল্লাহ অধিকার, রাইটস দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে এখানে কি হচ্ছে, আপনার আত্মা পবিত্র হচ্ছে, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন যাকাত তুমি কালেক্ট করো, এর দ্বারা ওদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো, তুযাক্কিহিম বিহা, পরিশুদ্ধ করো, ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমাদের পবিত্রতা আসছে জাকাতের মাধ্যমে। জাকাত আমাদেরকে পবিত্র করছে, আমাদের সম্পদকে পবিত্র করছে। আর জাকাত না দিলে পুরো সম্পদটা নিশ্চিত হয়ে যাচ্ছে, হালাল থাকছে না, সেটা হারাম হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে। এরপরে জাকাত ফরজ হওয়ার আরেকটা রহস্য হচ্ছে যে আপনি গরিবদের দয়া করছেন, অনুগ্রহ করছেন, সহানুভূতি দেখাচ্ছেন, অভ্যস্ত হচ্ছেন, আল্লাহ আপনাকে যোগ্য করে তুলছেন এই জাকাতের মধ্য দিয়ে। আরেকটা রহস্য হচ্ছে জাকাত ফরজ হওয়া, বরকত লাভ করা, বারাকা লাভ করা, সমৃদ্ধি লাভ করা। জাকাতকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে সমৃদ্ধি আপনার বাড়িয়ে দিচ্ছেন, বারাকা দিচ্ছেন। কি আল্লাহ তাআলা বলছেন ওমা আনফাকতুম মিন শাই, তুমি যেটাই আল্লাহর জন্য দান করো না করো। জাকাতকে কোনো জায়গায় সদাকা অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, একটু আগে বলছেন 4 জায়গায় কোরআন মাজিদে সদাকা অর্থে এসেছে। এখানে সদাকা মানে নরমাল সদাকা না, ফরজ সদাকা এটা। আর একটা বিষয় দেখবেন যে অনেকে যে রমাদান আসছে ফিদিয়া বলে তুমি আমার রোজাটা করে দিও, ফিদিয়া দি না, সে তার সিয়াম করবে, আপনার সিয়াম করে দিবে না, আপনি তাকে বলবেনও না, আপনার ফিদিয়া আদায় হয়ে যাচ্ছে, আপনি খাবার দিয়ে দিচ্ছেন, এটা আমতো আমি মিসকিন, খাবার দিয়ে দিচ্ছেন, হয়ে যাবে। তো আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম ডিমান্ড হচ্ছে ইসলাম জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। পৃথিবীতে ইহুদিরা খুবই জেনেছে, আমল করে নাই। খ্রিস্টানরা কিচ্ছু জানে না, আমল করেছে। মুসলিমরা বিপরীত, মুসলিমরা জানবে, বুঝবে, আমল করবে, জানবে, বুঝবে, কথা বলবে। আল ইলম ক্বাবলাল কওল ওয়াল আমাল, সহিহ বুখারীতে আসছে আগে জ্ঞান। এই করা আল্লাহ কোরআনে পড়ার কথা বলছেন, জানতে হবে, এরপরে কথা বলো, তারপর আমল করো, এগুলো খেয়াল রাখবেন। তাহলে বরকত লাভ করছে। আপনি যেই দান করেন না, এখন আল্লাহ বলছেন ফাহুয়া ইখলিফু, তুমি তার প্রতিদান লাভ করবে, আল্লাহ তোমার প্রতিদান দান করবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোচ্চ রিজিকদাতা। সূরা সাবার 39 নম্বর আয়াত। হাদিসে যে হাদিসটা বলেছিলাম সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে মানব মণ্ডলী, আনফিক, তুমি দান করো, উনফাক আলাইক, তোমাকে দান করা হবে, তুমি খরচ করো, তোমাকে খরচ করা হবে। এভাবে আমরা 5-6টা পয়েন্টস বললাম যে জাকাত কেন ফরজ হয়েছে। এই ফরজ হওয়ার রহস্য আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। জাকাত আদায় না করলে আপনার কি হবে? শুরুতে বলছিলাম জাকাতকে আপনি অস্বীকার করেন, ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে আপনি ঈমান থাকবে না। আমাদের একটা কথা প্রচলিত খুব সমাজের মধ্যে যে ভিক্ষা করা এটা নিকৃষ্ট হালাল, তালাক নিকৃষ্ট হালাল। কথা ঠিক আছে, কিন্তু আবার আপনি ঘৃণা করতে পারবেন না। কারণ কি জানেন, ইসলামের কোনো বিষয়কে আপনি ঘৃণা করলে আপনি ঈমান চলে যাবে, এটা কুফরি হয়ে যাবে। খুবই সূক্ষ্ম বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে। এজন্য আপনার হচ্ছে যেটা বলছিলাম, এই জাকাত অস্বীকার যদি আপনি করেন, ইনকার করেন, আপনি ঈমান চলে যাবে, ফরজ বিধান। আর আপনি আদায় না করলে কবিরা গুনাহ হবে, একটি কবিরা গুনাহ করলে এটাও আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তো মুসলিমদের একটা লাভ আছে, সমাজে এখন কিছু লোক বলছে যে একবার কেউ জাহান্নামে গেলে ফিরে আসবে না, এটা সত্য কথা না। ঈমান নেই কেউ যদি জাহান্নামে যায়, শাস্তি ভোগের পরে সে জান্নাতে ফিরে আসবে। কেন ফিরে আসবে? 2টা সম্পদের কারণে, এটা সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে। একটা হচ্ছে তার ঈমানের বদৌলতে ফিরে আসবে, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই যে কবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ করবে, বড় গুনাহ করবে, তাদের জন্য সুপারিশ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই 2টা গুণের কারণে সে আবার জান্নাতে ফিরে আসবে, তবে মানুষ জানবে সে জাহান্নামে শাস্তি ভোগ করে আসছে, এটা চিহ্ন থেকে যাবে। তো এজন্য আমরা যেটা বলবো, একটা কবিরা গুনাহ করার সুযোগ নেই। আপনি কি জাহান্নাম থেকে আবার জান্নাতে ফিরে আসতে চান? না। আপনি জাকাত আদায় না করলে আর কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের মধ্যে সূরা তাওবার 35-36 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা রূপাকে পুঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এটা তারা বন্টন করে না, দান করে না আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে ব্যঙ্গ করছেন আল্লাহ তাআলা। কি ব্যঙ্গ করছেন? যে তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আসলে শাস্তি কখন সুসংবাদ হয় না, ভালো কিছু সুসংবাদ হয়। আল্লাহ তাআলা ব্যঙ্গ করছেন এখানে, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আমি শুরুতে একটা কথা বলতে চাচ্ছিলাম, জাকাত আদায় না করলে শাস্তি কেমন হবে আল্লাহ তাআলা প্রসেসটা মানে পদ্ধতিও বলে দিয়েছেন, কি ঢঙের শাস্তি হবেন পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই তার সম্পদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আখিরাতে কি করবেন? আগুন উত্তপ্ত করবেন। ফাতুকুয়া বিহা,
আল্লাহ তাআলা এটাকে উত্তপ্ত করবেন জাহান্নামের আগুন দিয়ে, তারপর তাকে ছ্যাঁকা দিবেন জিবাহুম ওয়া জুনুবহুম ওয়া যুহুরহুম, তাদের কপাল, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ, 3টা জায়গা ছ্যাঁকা দিবেন। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমাদের জমাকৃত সম্পদ, ফাযুকু, তোমার স্বাদ আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, যেগুলো তোমরা জমা করেছিলে। তাহলে এই জাহান্নামের শাস্তিকে আমরা ভোগ করতে চাই না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন সাহিবি যাহাবি ওয়ালা ফিদ্দাহ, যাদেরকে আল্লাহ তাআলা এই যে সম্পদ, যাকাত, সোনা রূপার সম্পদ দিয়েছেন, তারপর সে কি লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, সহিহ বুখারী হাদিসে আসছে যে তার হক আদায় করে, মানে জাকাত আদায় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই আয়াতের ব্যাখ্যা মতো করে বলছেন যে এই সম্পদ সোনা রূপাকে আগুনের পাত বানানো হবে, তারপরে জাহান্নামের আগুনে ছ্যাঁকা উত্তপ্ত করার পরে তাকে 3টা জায়গায় ছ্যাঁকা দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা বারাদাত উইদাতলাহ, যখন আগুনটা ঠান্ডা হয়ে যাবে আবার উত্তপ্ত করা হবে। এখানে একটা সায়েন্টিফিক আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময়ের স্ট্যান্ডার্ড মান নাই, দুনিয়ার কথায় সবসময় সময় একরকম না, দুনিয়ার সময় পরকালের সময় একরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে বলছেন যে মিকদারু কানা মিকদারু 50 আলফা সানা, সে দিনটা হচ্ছে পৃথিবীর 50,000 বছরের মতো। আখিরাতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের মতো। খেয়াল করেছেন আপনি? এবং এই শাস্তিটা চলবে যতক্ষণ না তার কি শাস্তি, আগুনে পোড়ানোর শাস্তি 3টা জায়গায় ছ্যাঁকা দেওয়া হবে। কতক্ষণ চলবে? যতক্ষণ তার জান্নাতে ফয়সালা হবে অথবা জাহান্নামে ফয়সালা হবে, ততক্ষণ এই শাস্তি চলবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাহুল্লাহু মালান, এটা সহিহ মুসলিমে আসছে যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, তা যাকাত আদায় করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসিলাহু মালহু ইয়াউমাল কিয়ামা সুজাগান, যে তার সম্পদগুলো কি হবে, একটা টেকো বিষধর সাপ হবে, মানে মাথায় টাক এরকম বিষধর সাপ হবে, সর্প হবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তাকে দংশন করতে থাকবে, 2 গালে চোয়ালে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আনা মালুক আনা কানসুক, আমি তোমার মাল, আমি তোমার এই যে জমাকৃত মাল। এটা সহিহ মুসলিমের মধ্যে আসছে। এভাবে অনেক হাদিস পাওয়া যাবে জাকাত আদায় না করলে আপনার কি শাস্তি হবে। এই বিষয়টা মোটামুটি আমরা জাকাত ফরজের রহস্য জানতে পেরেছি। আদায় না করলে কোরআন আয়াতের দ্বারা, হাদিস দ্বারা, এখন তো অনেকে আবার কোরআন ছাড়া হাদিস মানতে চান না, এটা কিন্তু হবে না। হাদিসও কিন্তু মানতে হবে, হাদিসও ওহী, হাদিসের কথাগুলো নবীজির ওহী। এখানে এটা সলাতে পাঠ করা হয় না, কিন্তু ওইটা ওহী। এই মুহাদ্দিসগণ বলছেন রাসূলের মুখ দিয়ে বের হয়েছে শব্দগুলো আল্লাহ তাআলার, বুঝতে হবে। এই জন্য হাদিসকে ছোট করে দেখার সুযোগ নেই। আপনি হাদিসের ইসলাম আনতে পারবেন না। কুরআন মাজিদে কোনো জায়গায় সলাতের পুরো ব্যাখ্যা নেই, আপনি আজানও খুঁজে পাবেন না, সলাতের পদ্ধতিও পাবেন না। এসব ফিতনা থেকে আপনারা বেঁচে থাকবেন। ব্যয়ের খাতে চলে যাই, সময় কম যেহেতু। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন জাকাতের মধ্যে, সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, এই সাদাকা জাকাত অর্থে আসছে, নিশ্চয় এই জাকাত ব্যয় করা হবে, পাবে লিল ফুকারা, ফকিরেরা। ফকির মিসকিন আমরা অনেকে চিনি না, জানি না, একটু পার্থক্য আছে। ফকির হচ্ছে যে যার সম্পদ নাই কিন্তু চেয়ে বেড়ায়, ভিক্ষা প্রার্থী, এ হচ্ছে ফকির, সে জাকাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফকির থেকে ক্ষমা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কুফরি থেকে এবং ফকির থেকে। ফকির কিন্তু আপনার কুফরির দিকে নিয়ে যায়। সম্পদ না থাকলে দারিদ্রতা, আপনার ঈমান থাকবে না, আপনার ঈমানের বাইরে নিয়ে চলে যাবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমার ভাইও বলছিলেন। তাহলে এই ফকিরা জাকাত পাবে। নিঃস্বতার সম্পদ নেই, নেশা পরিমাণ সম্পদ নেই এবং সে চেয়ে বেড়ায়। ওয়াল মাসাকিন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এরপর আল্লাহ তাআলা মিসকিনের কথা। মিসকিনটাকে, মিসকিন হচ্ছে যার সম্পদ নাই কিন্তু চেয়ে বেড়ায় না, চাইতে পারে না, মুখে বলতে পারে না, মানুষ মনে করে যে সে সচ্ছল, আপনাকে যে খুঁজে বের করতে হবে। সে চাইতে পারে না, সম্পদ নাই, মানুষ মনে করে সে সচ্ছল, এই মিসকিনরা জাকাত পাবে। আর মনে রাখবেন 8টা খাতের বাইরে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই 8টা খাতের মধ্যে আপনার জাকাত দিতে হবে। কয়েকটা খাত এখনো রহিত হয়ে গেছে, এছাড়া 5-6টা মতো জাকাত দিতে হবে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করে, জাকাত ব্যয় করে, নিয়োজিত কর্মচারী, কর্মকর্তা। জাকাতের মাল ধনীরা খেতে পারে না, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 শ্রেণী মানুষ সচ্ছল হওয়ার পরে খেতে পারবে। এইটা একটা শ্রেণী, যারা জাকাত আদায় করে, বন্টন করে। খেয়াল রাখতে হবে, যারা জাকাত আদায় করে, বন্টন করে, সরকারিভাবে হতে পারে, বাইরে হতে পারে, কিন্তু এখানে আমানতের ব্যাপার খেয়াল রাখতে হবে, পুরোটা আমানত থাকতে হবে। ব্যয়ের ক্ষেত্রে পুরো আমানত থাকতে হবে। যারা আদায় করছেন, সংস্থা, সেবামূলক সংস্থা, সরকার যেটা হোক না কেন, ম্যানেজমেন্ট যেটা করুক না কেন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এরা জাকাত খেতে পারবে ধনী হওয়ার পরেও।
ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেয়া, আল্লাহ তাআলা বলছেন এটাকে। এটা অনেকে কোনো আহলুল ইলম বলছেন এটা বন্ধ হয়ে গেছে, চাইলে কি এখনও দিতে পারে, অমুসলিমদেরকে ইসলামে আকৃষ্ট করার জাকাত দিতে পারে। ওয়াল গারিমিন তফি রিকব, দাস মুক্তি, এখন দাস প্রথা নেই, ইসলাম দাস প্রথাকে তুলে দিয়েছে। এটা ইসলামের অনেক বড় সৌন্দর্য। মানুষের দাস হতে পারে না, দাঁড়াতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তিনি আসলে কোনো সাহাবী দাঁড়াতেন না, মানুষের জন্য দাঁড়াবে না। এখন তো আমরা একজন আর একজন দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকি যে আমার জন্য দাঁড়াবে, ইসলাম প্রসেস বলে না, মানুষের জন্য দাঁড়াবে না, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলে এই দাস প্রথা মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন। কোনো মুসলিম অমুসলিম যে দ্বারা আক্রান্ত হয়, মানে বন্দী হয়, তাহলে আপনার তাকে মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন। এটা চালু আছে, কোনো মুসলিম অমুসলিমদের দ্বারা আক্রান্ত হলে, বন্দী হলে মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন। অল গরিবিন, ঋণগ্রস্ত ব্যক্তি। কোন ঋণগ্রস্ত? কি বেঁচে থাকার জন্য ঋণগ্রস্ত, নাকি গাড়ি বাড়ি বিলাসী ঋণগ্রস্ত? বেঁচে থাকার জন্য ঋণগ্রস্ত, তাকে আপনি ঋণ মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন। এটা বলে ফেলে ভুলে যাব। আপনার পাওনা, আপনি একজন কাছে টাকা পাবেন, আপনি বললেন যে যত জাকাত দিয়ে দিলাম, এভাবে হবে না। আপনাকে টাকা জাকাত দিতে হবে, দিয়ে তাকে বলতে হবে তুমি ঋণটা পরিশোধ করো। একটু প্রসেস। বিয়ে করলে হালাল, বিয়ে না করে সেম কাজ করলে ব্যভিচার। ইসলাম আপনাকে পৃথিবীতে বাস্তবসম্মত সায়েন্টিফিক ধর্ম, এটা প্রসেস করে দিয়েছে। বিয়ের মাধ্যমে হালাল হচ্ছে, একই কাজ বিয়ে না করলে ব্যভিচার হচ্ছে। এখানে আপনি বললেন তোকে জাকাত দিয়ে দিলাম, আদায় হলো না, কিন্তু আপনি তাকে এই টাকাটা তাকে জাকাত দিলেন, বললেন এই টাকাতে তুই ঋণ শোধ কর বা তুমি ঋণ শোধ করো, তাহলে এটা আদায় হয়ে যাচ্ছে। তো ঋণ শোধ করার জন্য জাকাত দিবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এটা ব্যাপক অর্থ মুফাসসিরগণ বলছেন। ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা। কেতাল হতে পারে, জিহাদ হতে পারে, দ্বীনি আলোচনা হতে পারে, টেলিভিশন রেডিও হতে, লেখালেখি হতে পারে, দ্বীনি জ্ঞান অর্জনের সব মাধ্যম হতে পারে, দ্বীন প্রচারের সব মাধ্যম হতে পারে। ফি সাবিলিল্লাহ, এখানে জাকাত দিতে পারবেন। আপনি সাবিল, মুসাফির, পথিক। ইসলাম কত সুন্দর দেখেন, এখন তো অনেক ওয়ে, বিকাশ এটা ওটা বের হয়েছে, দেশ বিদেশ টাকা নেওয়া যায়, আগে তো এটা ছিল না। ইসলাম বলছে কোনো ধনী ব্যক্তি যদি সফরে গিয়ে তার সব হারিয়ে ফেলছে বা শেষ হয়ে গেছে, কিভাবে সে এখন বাসায় যাবে, ফিরবে? সে ধনী হলে আপনাকে জাকাত দিতে পারবেন, তাকে আপনি জাকাত দিতে পারবেন, সে বাসায় পৌঁছানো। এখন তো সে যদি, এখন অনেক প্রযুক্তি উন্নত, সে যদি ব্যবস্থা করতে পারে জাকাত নিবে না। কিন্তু কোনোই প্রযুক্তি নেই, তার ব্যবস্থা নেই, এমন এলাকায় আছে, প্রত্যন্ত এলাকায়, তখন আপনাকে জাকাত দিতে পারবেন। আশা করি জাকাত ব্যয়ের খাতগুলো, আর ভাই বলছিলেন যাদের দেওয়া যাবে না, আপনার উপরে বাবা দাদাগুলো দিতে পারবেন, নিচে ছেলে মেয়ে দিতে পারবেন না। তারপরে হচ্ছে যে আপনার স্ত্রী স্বামীকে দিতে পারবে, স্বামী স্ত্রীকে দিতে পারবে না। মোটামুটি আমরা জাকাত ব্যয়ের খাতগুলো বলে ফেলেছি।